সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বস্তুত সব জীবনে ইতিবাচক আর নেতিবাচক মনোভাবের ভিতর দিয়েই প্রবাহিত হয়। ইতিবাচকতা জীবনে প্রশান্তি এনে জীবনকে পরিপূর্ণ করে। ইতিবাচকতার শক্তি বা পাওয়ার অফ পজিটিভিটি সম্পর্কে ধারাবাহিক আলোচনায় আজ কিভাবে ইতিবাচক মনোভাব গঠন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার অফ পজিটিভিটি নিয়ে ধারাবাহিক আলোচনায় আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে দয়া করে স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করবেন। আপনারা হয়তো অনেকে ইতিবাচক আর নেতিবাচক চিন্তার পার্থক্য বোঝাতে সে পুরানো গল্পটি শুনে থাকবেন যে অনেক বছর আগে এক ব্রিটিশ জুতার কোম্পানি আফ্রিকাতে জুতা ব্যবসার সম্ভাবনা সরেজমিনে যাচাই করে দেখার জন্য দুইজন সেলসম্যানকে তাদের নিজ নিজ পর্যবেক্ষণের জন্য সেখানে পাঠিয়েছিল। ফিরে এসে প্রথম সেলসম্যান লিখল সেখানে কেউই জুতা পরে না, তাই ব্যবসার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় সেলসম্যান রিপোর্টটি লিখল সেটা হচ্ছে সেখানে কেউই জুতা পরে না, তাই ব্যবসার প্রচুর সম্ভাবনা আছে। সেখানে কেউ জুতা পরে না সেটা একটা বাস্তবতা, যেটা দুজনেই খেয়াল করেছে। কিন্তু সে বাস্তবতাকে দুজন মানুষ দুরকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে। একজন তার মধ্যে সম্ভাবনা দেখেছে, অন্যজন সেটা সমস্যা হিসাবে চিহ্নিত করেছে। এই সাধারণ ছোট্ট কাহিনীটি একই পরিস্থিতি, সেটাকে কিভাবে ইতিবাচক এবং নেতিবাচক মনোভাবের চোখ দিয়ে দেখা যায় সেটি খুব ভালোভাবে বোঝানো হয়েছে। মনের ভ্রান্ত ধারণা, লিমিটিং বিলিফ প্রবেশ না করার কিছু উপায়, হাউ টু স্টপ লিমিটিং বিলিফস এন্টারিং আওয়ার মাইন্ড, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ছোটকাল থেকে আমাদের পরিবার, সমাজ আমাদের মনে তারা অনিচ্ছাকৃতভাবে কিছু কিছু ধারণা গেঁথে দেয়, যেগুলো আমাদের মনে গেঁথে যে মনে কিছু অযাচিত সন্দেহের জন্ম দিয়ে আমাদেরকে পেছন থেকে টেনে ধরে আমাদের বিকাশকে বাধাগ্রস্ত করেই চলেছে। সেগুলোকে আমরা লিমিটিং বিলিফ বলে আখ্যায়িত করতে পারি। মনে জমে থাকা সে অনাস্থা অর্থাৎ আত্মবিশ্বাসের ঘাটতির সে দেয়াল টপকাতে না পারলে ইতিবাচকতার রাস্তা বন্ধ হয়ে জীবনের বিকাশ রুদ্ধ হয়ে যাবে। এ ধরনের ভ্রান্ত ধারণা এবং বিশ্বাসকে আমরা কিভাবে অকেজো করতে পারি সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তার এক নম্বরটি হচ্ছে শিখতে হবে কি করে প্রতিটি নেতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা দ্বারা প্রতিস্থাপন করা যায়। লার্ন টু সাবস্টিটিউট এভরি নেগেটিভ থট উইথ আ পজিটিভ ওয়ান। যখনই কারো মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসবে ঠিক তখনই সেটা শনাক্ত করে একটা ইতিবাচক চিন্তা দ্বারা সেটাকে প্রতিস্থাপন করতে হবে। অনেকটা ব্ল্যাকবোর্ডে কেউ আপনার অপছন্দের কিছু লিখলে আপনি তখনই উঠে যে সেটা মুছে আপনার পছন্দের কথাটা লেখার মতো একটা ব্যাপার। অন্ধকার ঘরের ভিতর কালো কুচকুচে বিড়ালটি লুকিয়ে আছে, কিন্তু সেটা হাজার খুঁজলেও পাওয়া যাবে না বলে আপনার ধারণা, অর্থাৎ পরীক্ষায় নিশ্চিতভাবে ফেল সেটা ধরে নিয়েছে। এভাবে হার মেনে না নিয়ে রুমের ভিতর একটা টর্চ লাইট নিয়ে ঢোকার কথা চিন্তা করে সে কাজটা আমাদেরকে করতে হবে। 2 নম্বর, সব পরিবেশ পরিস্থিতির ভিতর ইতিবাচক দিকটা দেখতে হবে। সি দ্য পজিটিভ সাইড অফ এভরি সিচুয়েশন ইভেন ওয়েন ইউ আর সারাউন্ডেড বাই পিওর নেগেটিভিটি। গোলাপে কেন কাঁটা থাকে সেটা চিন্তা না করে কাঁটার মধ্যেও গোলাপ ফোটে সেভাবে চিন্তাটা করে দেখুন না। আপনার ছেলে আপনার কথা না শুনে ঠিকঠাক মতো পড়াশোনা না করার ফলে এবং বেশি বেশি বাইরে আড্ডা দেওয়ার ফলে পরীক্ষায় খারাপ ফলাফল করার পর সে তার মনের দুঃখে বাইরে যাওয়া প্রায় ছেড়েই দিল। খারাপের মধ্যে এটাই ভালো দিক বিবেচনা করে ছেলেকে বুঝিয়ে পড়াশোনার প্রতি মন বসাতে তাকে আপনি সাহায্য করতে পারেন। আপনার সঠিক মনোবৃত্তি থাকলে আপনি প্রতিটি ঘটনার মধ্যে ইতিবাচকতা দেখতে পাবেন। আপনি দেখতে চাইলেই কেবল তা সম্ভব। 3 নম্বর, কৃতজ্ঞতা বোধের চিন্তা। At least once a day, take a moment and think of few things you are grateful for. দিনে অন্তত একবার কিছু সময় বের করে জীবনের পাতা থেকে 2-3টি
এমন এমন ঘটনা বের করে চিন্তা করুন যা আপনার হৃদয়ে কৃতজ্ঞতা আনবে, আপনার হৃদয় মনকে কৃতজ্ঞতায় পরিপূর্ণ করবে। এটা করলে আপনার মন হালকা থাকবে এবং আপনি নেতিবাচক চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভ্রান্ত ধারণা এবং বিশ্বাসকে, যেটাকে আমরা লিমিটিং বিলিফ বলি, সেটাকে আমরা কিভাবে অকার্য করতে পারি তার শেষ উপায়টি হচ্ছে আপনার মনের পর্দায় যে ছবি ভেসে ওঠে তা নিয়ন্ত্রণ করতে হবে। চেঞ্জ দ্য মেন্টাল ইমেজেস ইউ অ্যালাউ টু এন্টার ইয়োর মাইন্ড। আপনি আপনার চারপাশটাকে কিভাবে দেখেন সেটা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। ঘরের জানালার ভাঙ্গা কপাটের ভিতর দিয়ে যদি অদূরের সবুজ পাহাড় ছুঁয়ে এসে ফুরফুর করে ঘরে বাতাস প্রবেশ করতে থাকে, তবে ভাঙ্গা সে কপাটের দিকে না তাকিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখা আর নির্মল বাতাস অনুভব করার মানসিকতা গড়ে তুলতে হবে। এটা ইতিবাচকতা। উইলিয়াম আর্থার ওয়ার্ডের ভাষায় হতাশাবাদী ঝড়কে দোষারোপ করে, আশাবাদী পরিস্থিতির পরিবর্তনের জন্য আশা করে, আর বাস্তববাদী নৌকার পাল সমন্বয় করে। The pessimist complains about the wind. The optimist expects it to change. The realist adjusts the sail. অন্ধকারকে আলোর অনুপস্থিতি হিসাবে বিবেচনা করতে শিখতে হবে। এভাবে আপনি যদি নিজের চিন্তার নিয়ন্ত্রণ নিজে নিতে পারেন বা চিন্তার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি আপনার মনে স্বয়ংক্রিয়ভাবে উদয় হওয়া সব নেতিবাচক চিন্তাকে পরিহার করে ইতিবাচকতায় আপনার জীবন ভরিয়ে তুলে আপনি নিজেকে যেরকম চিন্তা করেন ঠিক সেরকম হয়ে উঠতে পারবেন। ইউ আর অর উইল বিকাম হোয়াট ইউ থিঙ্ক ইউ আর। এখন আমরা ইতিবাচক চিন্তা করার বা ইতিবাচক চিন্তা মনে আনার কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করব। স্টেপস টু থিঙ্ক মোর পজিটিভলি। ইতিবাচক চিন্তা করার বা ইতিবাচক চিন্তা মনে আনার কিছু পদক্ষেপ নিম্নরূপ। তার প্রথম পদক্ষেপটি হচ্ছে সবসময় নিজের সাথে কথা বলা। টক টু ইয়োরসেলফ দ্য রাইট ওয়ে। কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো কিছু না ভেবে চিন্তে স্বয়ংক্রিয়ভাবে সেটা মোকাবেলা করা একদম ঠিক না, এটা বোকামি কাজ। এমন হলে আপনি পূর্ব ধারণা বসে কাজটি করে ফেলবেন। বিকট শব্দে আপনার গাড়ির টায়ার বাস্ট হয়ে একসময় আপনি দুর্ঘটনায় পড়েছিলেন বলে রাস্তায় সব আওয়াজকে টায়ার বাস্ট হওয়া ধরে নেওয়া কোনো ক্রমেই কিন্তু ঠিক না। প্রতিটি ঘটনাই আলাদা। সেভাবেই একটু সময় নিয়ে ভেবে দেখে যে কোনো ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে। এটা সম্ভব হবে যদি আপনি ইতিবাচক থাকেন এবং সেভাবেই আপনার অবচেতন মনকে নির্দেশনা দেওয়ার ক্ষমতা আপনি অর্জন করতে পারেন। নিজের সাথে কথা বলতে হবে, তবে অবশ্যই বুঝে শুনে পরিকল্পনা করে সঠিকভাবে কথা বলতে হবে। 2 নম্বর, নিজেকে নেতিবাচক কথা বলা বন্ধ করতে হবে। অ্যাভয়েড নেগেটিভ সেলফ টক। অধিকাংশ মানুষ সাধারণত কোনো কাজ করার পূর্বেই ফলাফল সম্পর্কে নিজের মতো করে একটা চিন্তা করে নেয় এবং সে চিন্তা করে নিজের সাথে আবার কথা বলে, যেটা বাস্তবসম্মত নয়, কল্পনাপ্রসূত, এবং সে চিন্তাগুলো সাধারণত নেতিবাচক হয়। আপনি নেতিবাচক চিন্তা পরিহার করে ইতিবাচকতায় নিজের মনকে ভরপুর করতে পারলে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। 3 নম্বর, ইতিবাচক বিশ্বাসের প্রতি আস্থা আনতে হবে। অ্যাডপ্ট এ পজিটিভ বিলিফ সিস্টেম। মানুষের চিন্তা একটা বস্তু, চিন্তা জগতেই বাস্তবতার জন্ম নেয়, আর চিন্তা হচ্ছে আপনার বিশ্বাসের ফল। নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার বিশ্বাস কি আপনাকে বিকাশ ঘটাতে সাহায্য করছে না সমস্যা করছে। আপনার বিশ্বাস যদি আপনার স্বপ্ন পূরণে সহায়তা না করে, তবে অবশ্যই সে বিশ্বাস খতিয়ে দেখে সেটা পরিবর্তন করে ফেলতে হবে। 4 নম্বর, জীবনের সফলতার রাস্তা আপনাকেই বেছে নিতে হবে। থিঙ্ক ইয়োর ওয়ে টু সাকসেস। সফল মানুষ সবসময় নিজের স্বাস্থ্য, সম্পদ এবং প্রাচুর্য নিয়ে আশাবাদী থাকে। এসবের উন্নতি জীবনকে সফল করে এমন ভাবনা চিন্তা করে। আপনি যদি আপনার জীবনের ঘটা কোনো খারাপ ঘটনা বা কোনো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের বিকাশ ঘটানোর চেষ্টা করেন, তবে সেটাই ইতিবাচকতা। কিন্তু তা না করে বিফল কোনো ঘটনার ভারে জর্জরিত হয়ে নিজেকে কেবল পরিস্থিতির বলি ভেবে ভুক্তভোগীর মতো আচরণ করেন, তাহলে আপনি
জীবনের সামনে নয়, পিছনের দিকে যেতে থাকবেন। মনে রাখতে হবে, কোনো পরিস্থিতিতেই কি করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা আপনার আছে। ইতিবাচক চিন্তা মনের মধ্যে আনার পঞ্চম পদক্ষেপটি হচ্ছে জীবনের কাছে আপনার প্রত্যাশা বাড়াতে হবে। ইনক্রিজ ইউর এক্সপেকটেশনস। জীবনের কাছ থেকে আপনি যদি বড় কিছু প্রত্যাশা না করেন, তবে বড় কিছু পেলে আপনি তার সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হবেন। বিশ্বাস করতে হবে যে জীবনের সেরাটা আপনার সামনে আগত, পিছনে নয়। তবে জীবনের সে চাহিদা যেন কোয়ান্টিটি না হয়, এটা কোয়ালিটি হতে হবে। সংখ্যাবাচক না হয়ে গুণবাচক হতে হবে। এ বিশ্বাস পোষণ না করলে আপনার জীবন সুখী ও সাফল্যে কখনোই ভরে উঠবে না। 6 নম্বরটি হচ্ছে জীবনকে হা বলতে হবে। সে ইয়েস। সম্ভাবনা রাস্তার শুরুতে নয়, শেষে থাকে। জীবন আপনার সামনে নতুন কোনো রাস্তা দাঁড় করালে, আপনি তাকে হা বললে জীবন সফলতা আর খুশিতে ভরে উঠবে। জীবনের প্রতি আপনি অধিকতর অনুরাগী হয়ে উঠবেন এবং জীবনকে উপভোগ করতে পারবেন। ইতিবাচক মানসিকতা থাকলে আপনি ঝুঁকি নিয়ে সাহসী হয়ে উঠে জীবনে পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন। জীবনকে হা বললে আপনি আপনার সুপ্ত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবেন এবং জীবনকে অর্থবহ করে তুলতে পারবেন। 7 নম্বরটি হচ্ছে চিন্তার জট আর জড়তাকে ভেঙে ফেলতে হবে। গেট রিড অফ ইউর ব্রেন জাঙ্ক। অতীতের সফলতার চিন্তা আপনাকে যেমন আত্মতুষ্ট রাখতে পারে, তেমনি কোনো বিফলতা আপনাকে বিষণ্ণও করে তুলতে পারে। প্রায় সকলেই এ ধরনের চিন্তার জট মাথায় নিয়ে কিন্তু ঘোরে, কিন্তু সুখী আর সফল মানুষ চিন্তার সে জট আর জড়তার সে বোঝাকে ঝেড়ে ফেলে জীবনকে ইতিবাচকতায় ভরপুর করতে পারে। জীবন একটা চলমান প্রক্রিয়া। আগামীকাল কখনো আজকের মতো হবে না। অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাকে সর্বক্ষেত্রে আশাবাদী থেকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। 8 নম্বরটি হচ্ছে উদ্দেশ্য সাধনে প্রতিদিন পদক্ষেপ নিতে হবে। টেক ডেইলি অ্যাকশনস টুয়ার্ডস ইউর গোলস। এখন এই মুহূর্তে আপনি যা খাচ্ছেন বা শরীরের জন্য যা কিছু করছেন, সেটাই আপনার কালকের শারীরিক অবস্থা নির্ধারণ করবে। এখন, তখন আর আজ কাল গঠন করে, এটাই বাস্তবতা। এটা মনে রাখতে হবে। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ উদ্দেশ্য অর্জনে সহায়ক হয়। আপনি যদি আপনাকে সফল, সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী মনে করেন, তবে আপনি অনুভব করতে পারবেন যে সবসময় আপনি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। রাতারাতি সফল হওয়ার জন্যে আপনার দৈনন্দিন কাজকে কঠিন করে ফেলা মস্ত বড় অবিবেচকের মতো কাজ হবে। 9 নম্বর, উঁচু স্বপ্ন দেখতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে। ড্রিম বিগ, টক বিগ and act big। অধিকাংশ মানুষ গতানুগতিক জীবন যাপন করতে চায় এবং সেভাবেই তারা তুষ্ট থাকে। আপনি যদি তেমন থাকতে চান তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু অধিকাংশ মানুষ অধিকতর সফল হতে চায়। আপনাকে ঠিক করতে হবে জীবন থেকে আপনি কতটুকু আশা করেন এবং ইতিবাচকতায় পূর্ণ শক্তি কাজে লাগিয়ে তা অর্জনে আপনাকে সচেষ্ট থাকতে হবে। ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তুলে সেটা স্বয়ংক্রিয় করার জন্য ইতিবাচক মানসিকতা গড়ে তোলা একান্ত প্রয়োজন, আবশ্যক। ইতিবাচক মনোভাব গড়ে তোলার কিছু উপায় নিয়ে এখন আমরা আলোচনা করব। টিপস অন ডেভেলপিং আ পজিটিভ থিঙ্কিং মাইন্ডসেট। ইতিবাচক মনোভাব গড়ে তোলার প্রথম উপায়টি হচ্ছে ভাবতে শিখুন পৃথিবীতে আপনি বিকাশ আর বিবর্তনের জন্য এসেছেন। অ্যাকসেপ্ট দ্যাট ইউ আর হেয়ার টু গ্রো অ্যান্ড এভলভ। কারো জীবন কখনোই নির্ঘণ্টভাবে কাটে না। জীবন আনন্দ ভ্রমণ নয়, জীবন নানা টানাপোড়েনের ভিতর দিয়ে এগিয়ে যায়। জীবনের বাস্তবতা যদি কেউ এড়িয়ে চলতে চায় বা ভয় পায়, তবে জীবন আরো কঠিন রূপে আবির্ভূত হয়। জীবনের চ্যালেঞ্জগুলো যদি আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ হিসেবে গ্রহণ করেন, তাহলে বুঝতে হবে
আপনি বাস্তববাদী এবং ইতিবাচক মানুষ। খ, লেবুকে লেবু পানীয়তে রূপান্তর করতে শিখুন। লার্ন টু টার্ন লেমনস ইনটু লেমনেড। প্রত্যেক পরিস্থিতি থেকে শিক্ষণীয় বিষয় বের করা শিখতে হবে। কোনো অসফলতার জন্য নিজেকে দোষারোপ করার পরিবর্তে পরিস্থিতিকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে ভাবুন। বিফলতার কারণগুলো বের করে ভবিষ্যতে তা ভালোভাবে মোকাবেলার পরিকল্পনা করুন। তাহলে পরবর্তীতে আপনি নিশ্চিতভাবে ভালো করবেন। গ, নিজের উপর আস্থা রাখতে হবে। বিলিভ ইন ইয়োরসেলফ। বিশ্বাস করতে হবে যে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছুই আপনার মধ্যে বিদ্যমান। আপনার মনে উদিত স্বপ্ন বলে দেয় যে আপনি যা চান তা অর্জনের সুপ্ত প্রতিভা আপনার ভিতর আছে। বলা বাহুল্য যে সে প্রতিভাকে ক্রমান্বয়ে উন্নত করার প্রয়াস পেতে হবে। ঘ, অধ্যবসায়ী হতে হবে। অ্যাকুয়ার পারসিভিয়ারেন্স। ইতিবাচক মানসিকতা থাকলে সে কখনো হাল ছেড়ে দেয় না। আপনার স্বপ্ন পূরণে আপনার সাধ্যের মধ্যে যা আছে তা নিয়ে চেষ্টা করতে হবে এবং স্বপ্ন পূরণের আগে ক্ষান্ত দেওয়া যাবে না। র্যালফ ওয়ালডো এমারসনের কথায়, জীবনের সবথেকে বড় গৌরব কখনো অকৃতকার্য না হওয়া নয়, কিন্তু অকৃতকার্য হওয়ার পর উঠে দাঁড়ানোর মধ্যেই হচ্ছে গৌরব। Our greatest glory is not in never failing, but in rising up every time we fail. অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা খুঁজতে হবে। Look for inspiration and support. সফলতার গল্প পড়ে অনুপ্রেরণা পেতে হবে। প্রায় প্রতিটি সফল মানুষ অনেক চড়াই উতরাই অতিক্রম করে সফল হয়েছে। সফল হতে হলে লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে এবং পরিবার ও বন্ধুদেরকে সাথে রাখতে হবে। জেরমি ফ্লেইশম্যান তার উক্তি উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব। তিনি বলেছেন, আমরা প্রায় সকলেই অজানা সমস্যার স্রোতের বিপরীতে সাঁতার কাটি, যেখানে সবারই একটু উৎসাহ ও প্রেরণার প্রয়োজন হয়, আর সেটা পেলে আমরা তা জয় করে গন্তব্যে পৌঁছাতে পারি। Most of us swimming against the tides of troubles the world knows nothing about need only a bit of praise or encouragement and we will make the goal. সবার জীবন ইতিবাচকতায় ভরপুর হয়ে জীবন সুখী ও সাফল্যমণ্ডিত হোক সে কামনা করে আজকের পর্বের আলোচনা শেষ করছি। ইতিবাচকতার শক্তি বা পাওয়ার অফ পজিটিভিটি এ সম্পর্কে 5 পর্বের আলোচনার আজকে 4র্থ পর্বের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 5ম ও শেষ পর্বে চিন্তাকে নিয়ন্ত্রণ করলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদেরকে সাথে পাব। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যেটা আমি মনে করি সব শ্রেণী পেশা আর সব বয়সী মানুষের জন্য জানা খুবই প্রয়োজন। এই বিষয়গুলো আমি এবং আমার টিম সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে সরাসরি আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে আমাদেরকে লিখে জানাবেন আশা করি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। মানবতার জয় হোক। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।